আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। স্লোগানটা বলতে হবে। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, করবে আগামী স্বচ্ছতা, যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, করবে আগামী সুস্থতা, দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, করবে আগামী সুস্থতা, তথা দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, দুর্নীতির বিরুদ্ধে। আমাদের এই দেশ থেকে আমরা দুর্নীতি করব না, দুর্নীতি সইব না, দুর্নীতি মানব না। তাদের সততা, নিষ্ঠাবোধ, দেশপ্রেম এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, আগামীর বাংলাদেশ গড়ে তুলবে তারা। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের তরুণ সমাজের প্রতি আহ্বান, আসুন আমরা দেশটাকে গড়ি, শুদ্ধতা দিয়ে দেশ গড়ি, সব সংস্কার ভুলে গিয়ে আমরা পুনরায় আমাদের দেশকে বিশুদ্ধতার আঙ্গিকে গড়ে তুলি। দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা যে আজকে র্যালি করলাম, এই র্যালির প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা যদি এই দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারি তাহলে আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর দেশ গড়তে পারবো। নতুন বাংলাদেশ ৩৬শে জুলাইয়ের পরে গণ অভ্যুত্থান, গণবিপ্লবের পরে ছাত্র জনতার এই রক্তের মধ্য দিয়ে রক্তগঙ্গার উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। ১৫০ বিলিয়ন, ১৫০ বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে। বিগত ১৭টা বছর দুর্নীতির করাল গ্রাসে সারা বাংলাদেশ ছেয়েছিল। আমরা আর দুর্নীতি দেখতে চাই না। প্রত্যেকটি সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত পদায়নে পদাবলিতে যারা বসে আছেন তাদেরকে পরিষ্কার করে বলে দিতে চাই, আর একটি টাকা দুর্নীতি আমরা দেখতে চাই না। ছাত্র জনতা আমরা নতুনভাবে সংস্কার করব, সমৃদ্ধিশালী একটি দেশ গড়ব ইনশাআল্লাহ। নতুন তারুণ্যের ছাত্র সমাজ তারা এখন তাদের চোখ, কান, মস্তিষ্ক সব খোলা আছে। সুতরাং যারা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ এবং দুদকের সাথে সম্মিলিতভাবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। জাতিসংঘের দুর্নীতির বিরুদ্ধে কনভেনশন পাশ হওয়ার পর থেকে প্রতি বছর ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে আজকের দিনটিকে নির্ধারণ করা হয়েছে। আজকে দুর্নীতি দমন ও প্রতিরোধের করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা। অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব বেদর আলী শিমুল, সভাপতি, দুর্নীতি প্রতিরোধ কমিটি, কেরানীগঞ্জ, ঢাকা। এবং প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার কথা ছিল আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রিনাত ফৌজিয়া স্যারের অনুপস্থিতিতে জনাব মনীষা রানী কর্মকার, সহকারী কমিশনার ভূমি, কেরানীগঞ্জ মডেল, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি কেরানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ বাবুল হোসেন এবং প্রধান সহসভাপতি এবং প্রধান শিক্ষক, সিরাজনগর উচ্চ বিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আলোচনা সভায় সম্মানিত সভাপতি বেদর আলী শিমুল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি
মনীষা রানী কর্মকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আজিজুল হক স্যার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেরানীগঞ্জের সমন্বয়কারী সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে সারা বিশ্বে দুর্নীতি বিরোধী যে দিবস, দুর্নীতি প্রতিরোধ যে কমিটিটা, অনেকে বলে যে এই কমিটির কাজ কি। আসলে এই কমিটিটা দুদক থেকে অনুমোদিত যে শিক্ষা প্রতিষ্ঠানে, যেমন আমাদের কেরানীগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, হাই স্কুলে সততা সংঘ ছাত্রদের নিয়ে এবং প্রায় 30টা প্রতিষ্ঠানে সততা স্টোর আমরা গঠন করছি। সততা স্টোরের কাজটা ওই সততার একটা দোকান শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে খাতা, পেন্সিল, কলম এগুলো থাকবে, রেট লেখা থাকবে, সেখানে কোনো দোকানদার থাকবে না। ছাত্ররা সেখানে ঢুকবে, ক্যাশ বাক্সে একটা কলম 10 টাকা হলে সেই টাকাটা 10 টাকাটা ক্যাশ বাক্সে ফেলাবে। এই যে এর ভিতরে যে সততা তৈরি হবে, এটাই আমাদের পরবর্তী প্রজন্ম যারা সততা সৃষ্টি হয়। দীর্ঘ এই প্রজন্মের হয়তো অনেকেই দেশ পরিচালনায় দুর্নীতিগ্রস্ত থেকে এখন তারা কিন্তু দেশে নেতৃত্ব দিবেন। এখন যে একটা খারাপ জিনিস সেটা তাদের ভিতরে তৈরি করতে হবে। আমরা সেই প্রেক্ষাপটে নিয়ে কিন্তু কাজ করছি। যে আমাদের দেশ থেকে টাকা পাচার হয়েছে, কিছুদিন আগে একটা শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে, সেখানে দেখলাম যে 16 বিলিয়ন প্রতি বছরে টাকা দেশ থেকে পাচার হচ্ছে। আশা করি আমাদের 5ই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি আছেন অত্যন্ত কঠোর হস্তে দমন করছেন। আমরা যদি তৃণমূল পর্যায়ে সহযোগিতা করি তাহলেই দুর্নীতি রোধ হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দুষ্কর্মী করে থাকে। আসলে এই যে সততা সংঘ, সততা স্টোর, এটা একটি চমৎকার উদ্যোগ। আমাদের শিক্ষার্থীদের যদি আমরা শুরু থেকেই এই দুর্নীতির বিরুদ্ধে বা তারা যেন দুর্নীতি না করে এ বিষয়ে তাদেরকে আমরা যদি তৈরি করতে চাই, তাহলে সততা স্টোরের কোনো বিকল্প নেই। এখন বক্তব্য নিয়ে আসবে মোহাম্মদ মামুন হোসেন। আসলে আমরা সবাই জানি আসলে দুর্নীতির আসলে কি। আসলে দুর্নীতি হচ্ছে নিজের ন্যায় নীতিকে বিসর্জন দিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যে কার্য সম্পাদন করা হয়, সেটাই হচ্ছে দুর্নীতি। এখন আমরা সবাই জানি যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, এটাই কিন্তু আমাদেরকে শেখানো হয় স্কুল কলেজগুলোতে। আসলে আমি যদি বলি তাহলে হবে সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। কেন বলছি? আজকে দুর্নীতির প্রশ্ন যখন উঠে তখন আমরা দেখি একজন কৃষক, একজন চাষা, একজন দিনমজুর যেই পরিমাণ দুর্নীতিতে অংশগ্রহণ না করে তার চাইতে কয়েক হাজার গুণ এগিয়ে আমরা যারা স্মার্ট, আমরা যারা সুশিক্ষিত, আমরা যারা ফার্স্ট গেজেটেড অফিসার তারা। এখন কেন? কারণ হচ্ছে এখানে আসলে জায়গাটা অনেক বড়, দায়িত্বের জায়গাটাও আমরা হয়তোবা সেভাবে পালন করতে পারছি না। এখানে আসলে আমরা প্রতি বছরই দেখি দুর্নীতি বিরোধী অনেক নানা রকম স্লোগান হয়, নানা রকম কর্মসূচি হয়। আসলে আমরা কি সেটাকে নিতে পারি কি না? এখন আমাদের মানে রাষ্ট্রীয় পর্যায়ে যে দুর্নীতিগুলো হয় সেগুলো তো সাধারণ মানুষ আমরা চাইলেই প্রতিরোধ করতে পারি না। আমরা আসলে ভয়েস রেজ করি এবং আমাদের এই ভয়েস রেজগুলো কিন্তু ফাইনালি হচ্ছে কতটুকু সফল হয় কতটুকু হয় না সেটা আপনারা সবাই জানেন। আসলে দুর্নীতির বিরুদ্ধে যে কথাগুলো উঠে, আসলে আমরা গৌতম বুদ্ধের কথা যদি বলি, গৌতম বুদ্ধ বলেছিলেন কামনা বাসনা লোভ লালসা দুঃখ কষ্ট আনয়ন করে। আসলে আমাদের মধ্যে কামনা বাসনা হচ্ছে অনেক, বিশেষ করে এশিয়ান সাবকন্টিনেন্টে আমরা মনে করি যে একজনের বাড়ি আছে, এক অফিসার বাড়ি করেছে, সে ফ্ল্যাট কিনেছে, আমি কেন কিনবো না? আমার এক ভাই মোটরসাইকেল কিনেছে, আমার কেন মোটরসাইকেল নেই? তার অনেক দামি একটা ফোন আছে, আমার কেন নাই? আমরা যখন এই কম্প্যারিজনগুলো করি
তখন যেটা হয় সেটা হচ্ছে আমরা তখন আমাদের যে কামনা সেটাকে বাসনাটাকে কিভাবে পরিপূর্ণ হবে সেজন্য আমরা ইলিগেল কাজগুলো করি, ইলিগেল যেটা মানে সেই কাজগুলো দিয়ে হচ্ছে আমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। এবং এই চর্চাটা কিন্তু স্কুল থেকে শুরু হয়, মানে স্কুল থেকে বলতে গেলে আমি যদি বলি শিক্ষকদের থেকে প্রথমে শুরু হয়, সামাজিক কাজ কর্মী থেকে শুরু করে সরকারি অফিসার, আদালত থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে। এখন এটার অনেক ধরনের ব্যাখ্যা আছে, আমি সকল শিক্ষক সকল কর্মচারী কর্মকর্তাকেও আমি অপমান করছি না, আমি জাস্ট এতটুকু বলতে চাচ্ছি আমরা আমাদের জায়গা থেকে আমাদের বিবেক বোধের তাড়না থেকে যদি আমরা দুর্নীতি হয় বা হচ্ছে অপরাধ হয় সেই বিষয়গুলোকে একটু নজর দিই এবং সেগুলো যদি না করি আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তারা আমাদের থেকে শিখবে। আসলে আমরা এই ধরনের ব্যানারগুলো করি, সভাগুলো করি, র্যালিগুলো করি, এর থেকে যে মেসেজগুলো আসে সেগুলো আসলে কতদূর পৌঁছায়। এই যে আমাদের স্যার কিছুক্ষণ আগে বললেন যে আমরা সততা স্টোর করেছি, এটা কিন্তু একটা চমৎকার একটা উদ্যোগ। কারণ সততা স্টোরে এটাই দেখানো হয় যে তুমি সেখান থেকে কিছু একটা নিচ্ছ, সেটা টাকাটা তুমি যদি না দাও কেউ দেখছে না, অতএব যেখানে কেউ দেখছে না সেখানে তোমার বিবেক দেখছে। তো আমরা দুর্নীতির বিরুদ্ধে একটাভাবে ফাইট করতে পারি, মানুষের পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে আমাদের বিবেক। আমরা আমাদের বিবেকের তাড়নায় যদি বলি যে দেশটা আমার, দেশে যখন আমরা দেশ গড়ার শপথ নেই, আমরা যখন বিভিন্ন রকম কাজে যাই, আমরা যখন কোনো অফিসে যাই, তখন আমাদের সবার কিন্তু শপথ বাক্য হয় যে আমরা আসলে দুর্নীতি করব না, আমাদের মাতৃভূমির সেবায় আমরা সর্বোচ্চ বিসর্জন দিব। কিন্তু আমরা দেখি সেই জায়গাটা থেকে সেই অফিসার কর্মকর্তারা কিংবা সেই প্রতিষ্ঠানগুলো ঠিক থাকতে পারে না। তার কারণ হচ্ছে আমাদের মতো অসংখ্য জনগণ আছেন যারা হচ্ছে 10 মিনিটের লাইনে দাঁড়াতে পারি না। মানে আমরা বাঙালি হিসাবে অনেক গর্বিত জাতি এবং পাশাপাশি আমরা পৃথিবীর মধ্যে অন্যতম অলস এবং দুর্নীতিপরায়ণ জাতি। কেননা আমরা যখনই দেখি কোনো একটা লাইন সিস্টেম ব্রেক করা যায় 500 টাকায়, 1000 টাকায়, একজন পুলিশ এসেছে তাকে আমি 1000 টাকা দিলে সে আমার কথাটা নিবে না। একটা লাইনে দাঁড়িয়েছি 2 ঘন্টা পর লাইন সিরিয়াল পাবো, আমি একজন পিয়নকে 200 টাকা দিলে সে আমাকে 2 ঘন্টা আগে নিয়ে যাবে। আমাদের এই মন মানসিকতা, বিশেষ করে আমরা যারা আছি সেবা প্রার্থী, আমরা যদি এই জায়গা থেকে রেজ করি তাহলে আমার মনে হয় যারা সরকারি অফিসে আছেন, যারা বিভিন্ন রকম প্রাইভেট সেক্টরে আছেন, সে আপনার কাজটা করতে বাধ্য হবে। কারণ আমরা দেখেছি 2024-এ ছাত্র জনতারা যেভাবে রাজপথে রক্ত দিয়েছে, নিজ স্বার্থেরা দেশের সাথে জাতির স্বার্থে রক্ত বিলিয়ে দিয়েছে, তাজা প্রাণ বিলিয়ে দিয়েছে। এখনও আমার হাজারো হাজারো ভাই বোন, কেউ অঙ্গ হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, তাদের একটাই সে ছিল শুধুমাত্র স্বৈরাচার পতন না, দুর্নীতির বিরুদ্ধে পতন। কেননা আমরা দেখেছি একজন এনবিআর এর কর্মকর্তার কি পরিমাণ সম্পদের মালিক সে। শুধু কি একজন এনবিআর এর কর্মকর্তা, আমরা সকলে জানি এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটা সরকারি সেখানে দুর্নীতি হচ্ছে না। এখন কথা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে যারা আছে তারা তো আমাদেরই, আমরাই তো। তাহলে আমাদের যেই জাতিটা 70-71-এ লক্ষ তাজা প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, আমরা বারবার হচ্ছে রক্ত দিয়ে আমাদের এই দাবিগুলো আদায় করছি। বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতারা যে রক্ত দিয়েছে, যে জীবন দিয়েছে, আমরা আজকে এই দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ দিবসে একটা কথাই বলতে চাই, আমরা যারা আছি আমাদের প্রত্যেকের জায়গা থেকে, শুধুমাত্র সরকারি অফিসার কর্মকর্তা নয়, প্রাইভেট সেক্টর নয়, আমরা যারা আমাদের নিজ জায়গা থেকে আছি প্রত্যেককে এই শপথটা নিব, আমরা যদি অর্থের বিনিময়ে একজন কাঙ্ক্ষিত সেবা প্রার্থীকে সেবা না দিয়ে আরেকজনকে সেবা দিই এবং একজনকে সেবা দিতে গিয়ে অতিরিক্ত মুনাফা নেই, সেক্ষেত্রে আমি আমার সাথে বেইমানি করলাম, আমি আমার শিক্ষার সাথে বেইমানি করলাম, আমি 71-এ লাখো শহীদের রক্তের সাথে বেইমানি করলাম, এবং আমি সর্বোপরি জুলাই গণ অভ্যুত্থানে যে আমার ভাইয়েরা তাজা রক্ত ঢেলে দিয়েছিল তাদের রক্তের সাথে বেইমানি করলাম। আমরা সবাই চাই যে আমরা এখান থেকে শপথ নিব যে আসলে দুর্নীতি মুখে বলে হয় না, দুর্নীতি স্লোগান দিয়েও প্রতিরোধ করা যায় না, নানান রকম কর্মসূচি নেওয়া যায়, কিন্তু যখন আমি দুর্নীতি করব, স্যার যেমন বললেন যে যেখানে কেউ দেখছে না সেখানে আমার বিবেক দেখছে, সেই বিবেকের জায়গায় যদি আমরা মনে করি যে আমার এই দেশটাকে সুন্দর করা দরকার, আমাদের আরও এগিয়ে যাওয়া দরকার, আমাদের দেশে যেমন চাষা, কৃষক, সাধারণ মানুষগুলো আছে তারা যেন সরকারি অফিস আদালতে গেলে তাদের সম্মানটুকু পায়, তারা যেন কোনো অর্থের বিনিময়ে ছাড়া তাদের সেবাটা পায়, এটাই হবে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র জনতা, আমাদের নাগরিক এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা চাই যে এই জায়গাটা থেকে যারা আছেন তারা আমরা শিক্ষা নিব, আমরা শপথ করব যে আমরা আসলেও দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গর্বে আগামীর শুদ্ধতা। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
প্রথম বক্তব্যের জন্য অনুরোধ করছি সাফায়েত খালিদ সংগঠক। আজ আন্তর্জাতিক দুর্নীতি দিবসে আমরা একত্র হয়েছি একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো এবং একটি সমাজ গড়ে তোলা। দুর্নীতি আমাদের সমাজ ও অর্থনীতিকে ধ্বংস করে এবং ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করে। দুর্নীতির কারণেই আমাদের সমাজে এত বৈষম্য, গরিব আরও গরিব হচ্ছে, ধনী আরও ধনী হচ্ছে দুর্নীতির মাধ্যমে। আমরা আগে কি দেখেছি রাজাদের প্রাসাদে, মোগল রাজাদের প্রাসাদে কি দেখেছি এটা আমার জানা নেই, কিন্তু আজকে আমরা বিভিন্ন চেয়ারম্যান, বিভিন্ন সরকারি আমলা সচিবদের বাসায় কি দেখি? টাকার খনি। কেন? এই শক্তিটা তারা কোথায় পায়? সাহসটা তারা কোথায় পায়? এর বিরুদ্ধে তো আমাদের লড়তে হবে। এখন এটা সিস্টেমের একটা, মামুন ভাইয়ের কথা আমি বলি, এটা সিস্টেমেটিক একটা সমস্যা। আমি এখন পড়াশোনা করতেছি অনার্সে, যখন আমি একটা সরকারি আমলা হব, যখন একটা সচিব হব বা যাই হই, তখন ওইখানে একটা আমার ফ্যামিলি আছে, তখন ওইখানে আমার এক জায়গায় 5 লাখ টাকা দিবে, যদি আমি ওইখানে একটা অন্যায়ভাবে সাইন না করি, তখন আমাকে গুম খুন বিভিন্ন হত্যার বিভিন্ন বিষয় দেখানো হবে। তখন বিষয়টা কি হয়? আমার ফ্যামিলি আছে, তখন আমি সেই টাকা নিয়ে এই দুর্নীতি করি। এভাবেই দুর্নীতিটা হয়। সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আপনারা জানেন যে স্বৈরাচারী সরকার এই 17 বছর বা 18 বছর যাবত এই দুর্নীতির এমনভাবে পাহাড় করেছিল, আমাদের প্রত্যেকটা সেক্টরে ছিল তাদের হচ্ছে দুর্নীতি দিয়ে পরিপূর্ণভাবে। যেখানে যাই, সরকারি অফিসার থেকে শুরু করে বেসরকারি প্রশাসনে, মানে সব জায়গায় ছিল এই দুর্নীতি। আর এই দুর্নীতি থেকে রেহাই পাওয়ার জন্য হচ্ছে আমাদের এই আন্দোলনের একটা অংশ। তো আমরা চাই এই নতুন বাংলাদেশের, এই 24-এর বাংলাদেশে থেকে আজ থেকে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি যে যেখানেই থাকবে দুর্নীতি সেখানেই আমরা ছাত্র সমাজ সবসময় প্রতিবাদ করে আসছি। এবং সমাজের অন্য যে শ্রেণীর মানুষগুলো আছেন, আপনারা সুশীল সমাজের যারা আছেন, সবাই এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন। ইনশাল্লাহ আমরা যদি সবাই হাতে হাত এবং কাঁধে কাঁধ রেখে যদি কাজ করি, সেক্ষেত্রে এই দুর্নীতির মতন ভয়াবহ থাবা থেকে আমরা সমস্ত বাঙালি রেহাই পাবো। ধন্যবাদ সবাইকে। তারুণ্যের মাধ্যমেই কিন্তু সকল অর্জন আমাদের দেশে সম্ভব হয়েছে। এই প্রতিপাদ্যে আজকে যে দুর্নীতি বিরোধী দিবস, আমি উচ্ছ্বসিত কণ্ঠে বলতে চাই, অতি সম্প্রতি আমরা একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের রাষ্ট্রের গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে যে সুযোগটা আমরা পেয়েছি, আমরা কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করতে চাই না। বিগত ফ্যাসিস্ট স্বৈর শাসনামলে আমরা অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিতে পারিনি, কথা পর্যন্ত বলতে পারিনি, আমাদের কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল। বাস্তবতা হলো 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের পর থেকেই বিভিন্ন সময়ে আমাদের তথা জনগণের অধিকার নিয়ে দুর্নীতি করা হয়েছে, ছিনিমিনি খেলা হয়েছে। বিগত 36শে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করার স্বপ্ন দেখিয়েছে, রাষ্ট্র কাঠামোর সকল অনিয়ম দুর্নীতি ও অন্যায় নির্মূলের সুযোগ তৈরি করেছে। বিগত 16 বছর যাবৎ দেশের মানুষ রাষ্ট্রের উপর কোনো অধিকার করতে পারেনি। দমন পীড়নের জন্য রাষ্ট্রীয় সকল ব্যবস্থাকে স্বৈরশাসনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। লুটপাট, অর্থ পাচার, অনিয়ম দুর্নীতির মাধ্যমে দেশের লাখো কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, যার কোনো জবাবদিহিতাই ছিল না। আপনারা জানলে অবাক হবেন যে শুধু আমাদের কেরানীগঞ্জ উপজেলা থেকে ক্ষমতার দাপট ও দুর্নীতির মাধ্যমে পতিত স্বৈরাচার সরকারের দোসর একজন উপজেলা চেয়ারম্যান ন্যূনতম 40,000 কোটি টাকা লুটপাট করেছে। এগুলো সকল তথ্য শ্রেণীবদ্ধ আকারে ডাটাবেজ হিসেবে আছে, আমি প্রয়োজন অনুপাতে এগুলো প্রদান করব। এগুলো কাদের টাকা? এগুলো আমাদের টাকা, জনগণের টাকা। কোন কোন খাত থেকে তিনি লুটপাট করেছে এর চিত্র যদি তুলে ধরি, এটা বলে শেষ করা যাবে না। তবু কয়েকটি কথা আমি উল্লেখ করেছি, এখানে বলি আপনাদেরকে আজকে। জোরপূর্বক জমি দখল, জমি ভরাট, জমি আত্মসাৎ, এর মধ্যে আমার নিজের ভগ্নিপতির জমিও আছে, আপনারা জেনে থাকবেন, অনেকেই জানেন। বিভিন্ন আবাসন প্রকল্পের নামে ফসলি জমি নষ্ট করে 1000 কোটি টাকার বালি ভরাটের ব্যবসা করেছে তারা।
অথচ প্রশাসন নিশ্চুপভাবে সেগুলো সায় দিয়েছে, অনুমোদন দিয়েছে। আপনার সরকারিভাবে আমাদের উপজেলায় হাট, বাজার, ঘাট, চান্দিনা ভিটি, কোরবানির গরুর হাট নামমাত্র টাকা ইজারা নিয়ে 16 বছরে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের নামে টিআর কাবিখা প্রকল্পের থেকে জোরপূর্বক অনুমোদন করিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে শুধু আমাদের কেরানীগঞ্জ থেকে। মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দকৃত অর্থ লুটপাট করা হয়েছে স্বেচ্ছাচারিতার মাধ্যমে। প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে বঞ্চিত করা হয়েছে আমাদের এই কেরানীগঞ্জে। আমাদের সমাজসেবা অধিদপ্তরের অধীন বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা সহ ইত্যাদি সর্বপ্রকারের ভাতা থেকে প্রকৃত হকদারকে বঞ্চিত করে স্বজন প্রীতির মাধ্যমে কোটি কোটি টাকা লোপাট করা হয়েছে। একটি বাড়ি একটি খামার নামের একটি প্রকল্প করা হয়েছিল সেই স্বৈরাচারী সরকারের আমলে। প্রায় হাজার খানেক পরিবারকে আমাদের কেরানীগঞ্জে বাড়ি দেওয়া হয়েছে। যাদেরকে বাড়ি দেওয়া হয়েছে সেই প্রকল্পের বাড়ি আপনি সরেজমিনে গিয়ে এখন দেখতে পারবেন যে সেই বাড়িতে আসলে কেউ বসবাসই করে না। এখানে লুটপাটের চিত্র আরও ভয়াবহ। যখন এই বাড়িঘর নির্মাণ করা হয়েছে, মাটি ভরাট করা হয়েছে, বরাদ্দ দেওয়া হয়েছে, প্রতিটা ক্ষেত্রে কোটি কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। আমাদের কেরানীগঞ্জে একটি শিল্পনগরী আছে। এছাড়াও আমাদের কেরানীগঞ্জে একটি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শিল্প এলাকা আমাদের এখানে আছে। যেমন কালীগঞ্জে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি আছে, আমাদের ডকইয়ার্ড আছে, ইটা ভাটা আছে। এই বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা চাঁদা আদায় করার মাধ্যমে লুটপাট করা হয়েছে। আর অপরদিকে আমাদের সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তিগত প্রতিষ্ঠান বানিয়ে সেখানে বরাদ্দ, প্রকল্প, নিয়োগ, বদলি, এমপিও ভুক্ত করা সহ আরো বহু প্রকারের দুর্নীতি করে কোটি কোটি টাকা লোপাট করা হয়েছে। আমরা কিছু বলতে পারিনি, আমরা নিশ্চুপ ছিলাম। আমাদের বলতে দেওয়া হয়নি, আমাদের কণ্ঠ রোধ করা হয়েছিল। আর রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, সোয়ারেজ, পয় নিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনার নামে শুধু কেরানীগঞ্জ থেকে প্রায় 2000 কোটি টাকা লোপাট করা হয়েছে, কিন্তু কার্যত কোনো কাজই হয়নি। এগুলো সব আমাদের চোখের সামনে করা হয়েছে। আমরা বলতে গিয়েও থেমে গেছি আমাদের প্রাণের ভয়ে। যেহেতু এখন আমরা রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ পেয়েছি, তাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আর কোনো প্রকারে অনিয়ম ও দুর্নীতি হতে দেব না। দুর্নীতির শেকড় মূল থেকে উপড়ে ফেলে দিতে চাই। এজন্য আমাদের প্রয়োজন তারুণ্যের শক্তিকে কাজে লাগানো। আমাদের সকল কার্যকলাপ হবে জনগণের স্বার্থে ও বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র কাঠামোকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে এগিয়ে যাই। সকল দুর্নীতি নির্মূলে আমাদের প্রচেষ্টা হোক 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে। সবাইকে ধন্যবাদ। দুর্নীতি শব্দটার অর্থ হচ্ছে ক্ষমতার অপব্যবহার, অর্পিত দায়িত্ব থেকে সঠিক কাজ না করে তার অপব্যবহার। শুধু অর্থনৈতিক অবক্ষয় হলেই যে দুর্নীতি হয় তা কিন্তু না। আমার উপর অর্পিত দায়িত্বটাকে যদি আমি তার পাশ কাটিয়ে অন্য কিছু করি, সেটাই হচ্ছে দুর্নীতি। সুতরাং আমরা দীর্ঘদিন যাবতীয় দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে আসি এবং কাজ করে যাচ্ছি। কিন্তু আমার বড় ভাই একটু আগে যে বক্তব্য রেখেছেন, ওনার বক্তব্যে অনেক কিছু ফুটে উঠেছে যেগুলো আমরা অনেক ক্ষেত্রেই বাস্তবায়নে যেতে পারি নাই। আশা করি বর্তমান পরিবেশ যা এসেছে আমরা সেটা যেতে পারবো ইনশাল্লাহ। ছাত্র সমাজের ভূমিকা সহ আমাদের আন্তরিকতা থাকলে আমরা এগিয়ে যেতে পারবো। সেই সাথে আমি আরেকটি কথা বলতে চাচ্ছি যে শিক্ষা ব্যবস্থায় আমরা সর্বস্তরে কিন্তু ভালো মানুষ চাই। আমার মেয়ে বিয়ে দিতে গেলেও একটা ভালো ছেলে চাই, একটা কর্মচারী রাখতে গেলেও একটা ভালো ছেলে চাই, কিন্তু ভালো ছেলে তৈরি করার মতো ফ্যাক্টরি নাই, যেটা আমরা বলবো শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আদর্শবান লোকদের যে নীতি নৈতিকতা ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নৈতিকতা, আদর্শ ব্যক্তির জীবনী, এগুলো উঠে দেওয়া হয়েছে। যাহার থেকে আমরা শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত হওয়ার বিষয়টা শিক্ষা দান করব, সেগুলো আসলে শিক্ষা ব্যবস্থায় নেই।
আদব কায়দা শিখা, মুরব্বীদের সম্মান করা, শ্রদ্ধা করার যে বিষয়গুলো ছিল সেগুলোও নেই। সুতরাং শুধুমাত্র সততা স্টোর করতেছি, আমরা সততা স্টোর করে, সততা সংগ্রহ করে যতটুকু আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, তার সাথে সাথে আমার মনে হয় শিক্ষা ব্যবস্থার মধ্যেও আদর্শ জীবনযাপন, আদর্শ ব্যক্তিদের জীবনী, হযরত মুহাম্মদ সাল্লামের জীবনী, এই ধরনের আদর্শ ব্যক্তি যারা রয়েছিলেন তাদের জীবনী, তাদের কর্মধারা যদি শিক্ষা ব্যবস্থায় হয়, যেমন মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যায়, বিদ্যাসাগরের নাম আমরা শুনেছি, এর থেকে পিতামাতার প্রতি সম্মান শ্রদ্ধা করার যে একটা অনুভূতি শিক্ষার্থীদের মধ্যে আমরা দিতে পারতাম, সেই ধরনের গল্প কিন্তু অনেক কিছু নাই। সুতরাং আমি কথা বলার সুযোগ পাওয়ার জন্য আবারও ধন্যবাদ। এই বিষয়গুলো যাতে অন্তর্ভুক্ত হয় পরবর্তী প্রজন্মের জন্য, যাদেরকে আমরা স্বচ্ছতা, শুদ্ধতা শিখিয়ে বড় করতে পারি, সে ব্যবস্থার জন্য মাননীয় প্রধান অতিথি, সভাপতি এবং আমাদের শিক্ষা অফিসার সকলের কাছে বিশেষ সাথে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দুর্নীতি বলতে আমরা আসলে এটা বুঝাই যেটা নীতি বহির্ভূত যে সমস্ত কাজগুলো আছে সেই কাজগুলোকেই কিন্তু আমরা এই দুর্নীতি বলে থাকি। তো এই দুর্নীতির মূল উৎস হলো লোভ, লালসা এবং উচ্চাবিলাস। তো আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে কাজটা করতে পারি, কারণ এই উচ্চাবিলাসটা কিন্তু আসে কোত্থেকে, যেমন একটা মেয়ে তার হাজব্যান্ডকে বলে ওর স্বামী এত ইনকাম করে, তুমি এত করতে পারো না কেন? তো এই যে জিনিসটা কিন্তু এই বিশেষ করে মেয়েদের এবং ছেলেদের মধ্যেই কিন্তু এটা প্রভাবিত হয়। সুতরাং আমরা যদি ক্লাসের ফাঁকে ফাঁকে যদি কিছু এই সমস্ত বিষয়ে, অর্থাৎ এই যে লোভ, লালসা, এই জিনিসগুলো যে ভালো না, এই বিষয়টা যদি আমরা তাদেরকে ফাঁকে ফাঁকে বুঝাতে পারি, আমার মনে হয় এই ছেলেমেয়েরাই কিন্তু ভবিষ্যতে মন্ত্রী হবে, এমপি হবে। তখন তাদের ভিতরে এই যে দুর্নীতি, লোভ, লালসা, এই বিষয়গুলো থাকবে না। সুতরাং আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে যদি এই দুর্নীতি সম্পর্কে সচেতন থাকি, তাহলে আমার মনে হয় যে একদিন দুর্নীতি এই বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত হবে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2024, দুর্নীতি দমন এবং প্রতিরোধে করণীয় শীর্ষক আজকের আলোচনা উপজেলা পরিষদ মিলনায়তনে আমরা সমবেত হয়েছি। উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমাদের তারুণ্য, আমাদের এখানে যারা উপস্থিত আছেন, আমাদের ভবিষ্যৎ, আমাদের তারুণ্য, সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। সবার বক্তব্য শুনছিলাম মন্ত্রমুগ্ধ হয়ে, বিশেষ করে তরুণদের মুখ থেকে যে কথাগুলো শুনছিলাম, কোনো আগে থেকে তৈরি করে নেওয়া নোট আকারে নয়, যে কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল সবগুলো মনের কথা, মন থেকে। বিশেষ করে আমি নাম সবারটা উল্লেখ না করতে পারলেও সাইমনের, মামুনের বক্তব্যগুলো, এদের না বক্তব্যগুলো শুনছিলাম, মুগ্ধ হয়ে শুনছিলাম। কেননা যে কথাগুলো আমরা বলতে চাই, যে বার্তাগুলো সবার কাছে পৌঁছে দিতে চাই, সেগুলোই তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে। আমরা প্রতি বছরই হয়তো এই দিবসটি পালন করে থাকি, হয়তো এই উপজেলা পরিষদে আমরা বছরের পর বছর কেউ না কেউ যখন যে দায়িত্বে থাকি তখনই বক্তব্য রাখি, কিন্তু বক্তব্যের মধ্যে কি আমরা সীমাবদ্ধ থাকব? শুধু 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস, শুধু এই দিবসটাকে কেন্দ্র করেই, এই দিবসটা উদযাপনে কি আমরা শুধু এই কথাগুলো বলবো? আমাদের সারা বছর আমাদের মনে ধারণ করতে হবে, প্রথম হচ্ছে আমাকে আগে নিজের কাছে পরিবর্তন করতে হবে। আমরা যদি একেবারেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করি, তাহলে আগে নিজেকে পাল্টাতে হবে, তারপরে না আমি দুর্নীতি করব, না আমি দুর্নীতিকে প্রশ্রয় দিব। আমরা বিভিন্ন সময় দুর্নীতি দেখেছি, কিন্তু কেন প্রতিবাদ করতে পারিনি? চোখের সামনে দেখেছি হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, কেন আমরা তখন প্রতিরোধ করতে পারিনি? আমি পিছনের কথা বলবো না, আমরা যেটা ফেলে চলে গিয়েছে সেটা চলে গিয়েছে। যদি শুরু করি আজ থেকে, তাহলে আজ থেকে শুরু করব যে হ্যাঁ, পরবর্তীতে নিজে করব না, আর দুর্নীতিকে প্রশ্রয় দিব না।
পরিবর্তন আসুক আমাদের থেকেই, শুধু মুখের বক্তব্যের মধ্য দিয়ে নয়, কাজ দিয়ে হোক। আমরা সেটাকে হৃদয়ে ধারণ করি। যদি বলি আমরা বাংলাদেশি, প্রত্যেকে বুকে হাত দিয়ে বলবো আমি আমার দেশকে ভালোবাসি। জাতীয় পতাকা তাকিয়ে দেখব যে হ্যাঁ, পতাকাকে সমুন্নত রাখতে, এই পতাকাকে বিশ্বের দরবারে শ্রদ্ধার সাথে রাখতে, সমুচ্চ রাখতে, দেশকে একটি সত্যিকারের উন্নত রাষ্ট্র হিসেবে যদি গড়ে তুলতে চাই, তাহলে আগে এই দেশের শুধু এই সভায় শুধু শিক্ষিত সমাজ না, দেশের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের জায়গা থেকে পরিবর্তন হতে হবে। অনেকের বক্তব্যই অনেক কথাগুলোই চলে আসছে, আমি আর সেগুলো পুনরাবৃত্তি করব না। শুধু এতটুকু অনুরোধ করব যে আমরা সবাই পারিবারিক শিক্ষা ধারণ করি। শিক্ষাটা শুরু হয় প্রথম পরিবার থেকে। সো এই শিক্ষাটা আমাদের নৈতিকতা শিক্ষা, ধর্মীয় শিক্ষা এবং পিতামাতার কাছ থেকে, আমাদের সমাজের কাছ থেকে প্রাপ্ত শিক্ষাগুলো আমরা যেটা অর্জন করব, সবাই আমরা পরিবার থেকে শিখে আসি। কিন্তু পরবর্তীতে যখন পেশাগতভাবে আসি, দুর্নীতি যদি আলাদা আলাদা করে স্পেসিফিকভাবে কোনো একটা সেক্টরকে নয়, সমগ্র সেক্টরে রয়েছে এই ক্যান্সারের মতন ছড়িয়ে পড়েছে। ক্যান্সারটাকে আমাদের হয়তো এখন প্রতিষেধক দিয়ে নির্মূল করা সম্ভব নয়, তবে প্রতিরোধ করতে হবে, প্রতিরোধক দিয়ে প্রতিরোধ করতে হবে। এবং সেজন্য আমাদের সবার কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। আমার প্রয়োজন নেই, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে এই কাজটা হচ্ছে, আমার প্রয়োজন নেই, যেহেতু আমার কোনো প্রয়োজন নেই, আমি স্কিপ করব না, এড়িয়ে যাব না, আমি জেগে উঠব, আমি বাধা দিব, আমি প্রয়োজনে অনুরোধ করব। প্রথমে আমরা অনুরোধ করব যে এটা এভাবে না তো, আপনি তো এটা এভাবে, এই লোকটাকে এভাবেও তো হেল্প করতে পারতেন। আমাদের প্রতিরোধ করতে হবে, এগিয়ে আসতে হবে, তবেই না পরিবর্তন সম্ভব হবে। ছোট থেকে আমরা বক্তব্যের মধ্যে একেবারেই রাস্তায় ট্রাফিক থেকে শুরু করে, আমরা হয়তো এই যে হসপিটালের লাইন থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা এটা নিয়ে এসেছি। কিংবা হচ্ছে আমাদের এই যে বিদ্যালয়, আমাদের একজন শিক্ষক বলেছেন যে বিদ্যালয় যে একটা আমাদের কি স্টোর, সততা স্টোর করা হয়েছে। এগুলো তো ক্ষুদ্র 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 নমুনা মাত্র, কিন্তু কোথায় আমাদের সমস্যা, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করছে। আমার সামনে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের হাত ধরে আমরা দেশটাকে আবার পরিবর্তন করতে চাচ্ছি, সত্যি যদি আমরা আবার পুনরায় নতুন করে দেশটাকে ঢেলে সাজাতে চাই, তাহলে আমি তুমি করে না বলি, আপনি করে না বলি, তোমাদের উল্লেখ করি। কারণ এখানে অনেকেই আমার আছেন বয়সে থেকে জুনিয়র, এবং তুমি করে বলাটা শুধু বয়সে জুনিয়র হলেই হয় না, যার প্রতি আন্তরিকতা কাজ করে, ভালোবাসা কাজ করে, স্নেহ কাজ করে, সেখানেই তুমি সম্বোধনটা আসে। সেখান থেকে বলবো, তোমরা কিন্তু এই দেশের এখন ভবিষ্যৎ, তোমাদের দিকে সবাই তাকিয়ে, তোমরা সোচ্চার হও। তোমরাও তো একসময় এই চেয়ারগুলোতে আসবে, কেউ কেউ চলে এসেছো এবং আসবে। তোমার নিচের দিকের যারা আছে তাদেরকে শুরু থেকে মেধা ও মননে সেইভাবে গড়ে তুলতে হবে। আবার যারা আছো এখন, তারা আসো, কোথায় কোথায় কোন কোন জায়গায় সমস্যাগুলোকে সবার সামনের চোখের সম্মুখে তুলে ধরতে হবে। শুধু তুলে ধরলেই হবে না, প্রতিরোধ করতে হবে। কেউ একটা কাজ করার আগে যাতে, ওই যে একটা বক্তব্য বলেছে যে দুর্নীতি যদি কেউ করে থাকে তাকে এমনভাবে শাস্তির আওতায় আনতে হবে যাতে পরবর্তীতে কেউ দুর্নীতি করার আগে সেই তাৎপর্যটাকে, সেই দৃষ্টান্তটাকে মনে করে থাকে। এইভাবে আমাদের সবার সামনে সবাইকে একটা সীমার মধ্যে নিয়ে আসতে হবে যে আপনি কোথায় যাবেন, আপনি একটা কাজ করে কোথায় যেতে চান। আমি এখানে বক্তব্যে উপস্থাপিকার কণ্ঠে ইবনে বতুতার বক্তব্য শুনেছি, কিন্তু কোথায় যাওয়া, আসলে কোথাও যাওয়ার নেই। যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, দিন শেষে আমাদের এই পৃথিবী ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে, এবং সেই দিন আমার প্রত্যেকটা কাজের বিচার হবে। যদি সেই ধর্মীয় মূল্যবোধকে আমরা নিজের ভিতরে ধারণ করি, তাহলে দৃঢ় কণ্ঠে বলবো, একেবারেই শুধু মৌখিকভাবে জিরো টলারেন্স নয়, দুর্নীতিকে আমরা এমনভাবে প্রতিরোধ করব, প্রতিহত করব, যে যাতে পরবর্তী প্রজন্ম শুরুটাই, যাতে দিনের শুরুটা, সকালটা রঙিন হয়। সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই অনেক ধৈর্য নিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রমুগ্ধের মতন সবাই বক্তব্য শোনার জন্য।
আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2024 অধ্যকার আলোচনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এসিলেন মহোদয়, বিশেষ অতিথি আমাদের সুযোগ্য মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক স্যার, উপস্থিত আছেন কমিটির সহসভাপতি বাবুল হোসেন, সাবেক সদস্য প্রিন্সিপাল আব্দুল মালিক মিয়া, একাডেমিক সুপারভাইজার, সাবেক সদস্য আরও আছেন শিক্ষক মণ্ডলী, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র জনতা যাদের জন্য আজকের এই স্লোগান আমি মনে করি সবাই, এবং আমাদের সাংবাদিক বৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসলে এই 9 ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক ঘোষিত সে মানে বাংলাদেশ মন্ত্রিপরিষদ সভায় তো 10 জুলাই 2017 সালে এটা আমাদের পালন করা হয় বাংলাদেশে। সেই থেকে সারা বাংলাদেশেও আমাদের আজকে পালন হচ্ছে। প্রত্যেকটা জেলায়, উপজেলায়, মহানগরে বর্ণাঢ্য আয়োজনে পালন করা হচ্ছে এই দিবসটিকে। আমাদের উপজেলায় আমরা হয়তো এবার একটু সাদামাটা করছি, কারণ আমাদের স্কুলগুলা বন্ধ, সেখানে আমাদের পরীক্ষা চলছে, ছাত্রছাত্রীদের উপস্থিতিটা নেই। তো এই যে আজকে আমাদের যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে দুর্নীতি দমন এবং প্রতিরোধে করণীয়। আমাদের কাজ হচ্ছে দুর্নীতি প্রতিরোধের কাজ। আমরা যে আজকে এখানে বসছি, দমনটা হচ্ছে আমাদের কমিশনের কাজ, দুর্নীতি দমন কমিশন, আর প্রতিরোধ হচ্ছে আমাদের কাজ। আমরা যারা এখানে আছি, আমরা যার যার অবস্থান থেকে, যার যার ঘর থেকে, যার যার জায়গা থেকে, প্রতিষ্ঠান থেকে, এখান থেকে যদি আমরা এই প্রতিরোধের কাজগুলো আমরা শেখাতে পারি, জানাতে পারি, বলতে পারি নিজের বিবেক থেকে, যে এত কথা শুনলাম আমরা ওদের ভিতর যে চিন্তা চেতনাগুলো আছে এইগুলো যদি আমরা নিজের কাজে লাগাই, তাহলে আমার মনে হয় যে আমরা প্রতিরোধ করতে পারবো। কি জানতে রে বন্ধু, খোলো আপন জানালা, শিকড়কে জানিতে রে